আমার প্রিয় দুধ পেড়া রিভিউ করব আজকে ভিউয়ার্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমরা পৃথিবীর সেরা সেরা আমের জাতগুলো রিভিউ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, নিজের বাগানের এই আমগুলোর স্বাদ নিতে পারছি এবং একই সাথে আপনাদের এটার যে স্বাদগুলো কেমন এগুলা বর্ণনা করতে পারছি। আশা রাখছি আমার এই রিভিউগুলো দেখে আপনাদের পছন্দ মতো জাতগুলো আপনারা সংগ্রহ করবেন এবং নিজের বাগানগুলো সাজাবেন। ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মিস করে যাবেন। এবং ম্যাঙ্গো ম্যান বাংলাদেশ স্থাপিত ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনারা কিন্তু এই সব অথেন্টিক জাতগুলো সংগ্রহ করতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ম্যাঙ্গো ম্যান বাংলাদেশকে। চলুন ভিউয়ার্স, রিভিউ শুরু করা যাক। আজকের এই জাতটির নাম হচ্ছে দুধ পেড়া। খুব সুন্দর গোল আমের কালারটা হচ্ছে হলুদ এবং সবুজের একটা সমন্বয়। এটা ভারতীয় খুব প্রোডাক্টিভ একটা জাত এবং এটা ভারতে কমার্শিয়ালিও গ্রো করা হয়ে থাকে। দেখি এটা স্বাদটা কেমন। ফ্লেশটা অরেঞ্জ কালারের, একটা সুন্দর অ্যারোমা আছে। আমের সাইজটা আমার ধারণা 150 গ্রামের মতো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধ পেড়া, ওয়াও, চমৎকার একটা স্বাদ, খুবই মজাদার একটা মিল্কি একটা ফ্লেভার আছে, যথেষ্ট মিষ্টি। ফ্লেশটা ফার্ম কিন্তু স্মুথ, খুব কমপ্লেক্স একটা ফ্লেভার। স্কিনটা মিডিয়াম টাইপ, খুব বেশি থিক না, খুব বেশি থিনও না। আমার বাগানেও এটা দ্বিতীয় বছরের ফলন, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ফলনটা এবং গাছ পুরোটা ভর্তি আম ছিল। এটা ক্যানোপিটা খুব ডেন্স ক্যানোপি, ডালগুলো ঝুলে ঝুলে থাকে লতানোর মতো। গ্রোথ হ্যাবিটটা এটা খুব দ্রুত বর্ধনশীল না, আবার যে ডোয়ার্ফ টাইপও না। বেয়ারিংটা আমি দেখতেছি প্রতি বছরই হচ্ছে। তো আমার কাছে গত বছরও ফলন আসলো, এবছরও আসলো। তো আমার কাছে মনে হয় এটা রেগুলার বেয়ারার একটা জাত। এটার ওয়েটটা 120 গ্রাম থেকে 150 গ্রামের মতো হবে, কিছু কিছু হয়তো 170-80 গ্রাম হতে পারে। তবে আম ছোট হলেও খুবই মজাদার এবং পর্যাপ্ত পরিমাণ ফ্লেশ থাকে। আটিটা অনেক বড় না। ভিউয়ার্স, এটার শেলফ লাইফটা মোটামুটি 4-5 দিন পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থায় থাকে। খুব হাই শেলফ লাইফ না, তবে যদি আরেকটু বেশি রাখা যেত আমার কাছে আরও ভালো লাগতো। আমি এই গাছে তেমন কোনো ডিজিজ দেখিনি, এই জাতটিতে আমি মাছি পোকার আক্রমণ দেখিনি। তবে আমি কিন্তু আমার বাগানে ফেরোমন ট্র্যাপ ইউজ করি, যথেষ্ট মিষ্টতা পেয়েছি। এবার ব্রিক্সে দেখি মিষ্টতাটা কেমন আসে। প্রচুর রসালো কিন্তু। ভিউয়ার্স, আপনাদের চোখের সামনে মিষ্টতাটা 23। তো এর আগেও আমি সম্ভবত 24 পেয়েছিলাম। তো ব্রিক্স এটা 20 অ্যাবোভ, কখনো 23, 22, 24 বা 21 হতে পারে। এবং আমার কাছে খুবই ভালো লাগে এই জাতটি। আম হারভেস্টের 3 দিনের মধ্যেই যদি খাওয়া হয় সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায়। আপনারা এই জাতটি অবশ্যই গ্রো করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।